কিস্তি ওলাইছে রে, কিস্তি ওলাইছে। আইছে আইছে, কিস্তি ওলাইছে রে, কিস্তি ওলাইছে রে। ব্যাপার কি সবাই আমার দিকে আমরা দূর শিখে গিয়া কিস্তি ওলাইছে রে, কিস্তি ওলাইছে, বাইতে ভাগ, বাইতে ভাগ। কিস্তি ওলাইছে রে, কিস্তি ওলাইছে, বাইতে ভাগ, বাইতে ভাগ। মা আব্বা খালা খালু ভাই বোন শ্বশুর শাশুড়ি কিস্তি ওলাইছে গো, তাড়াতাড়ি ভাগেন, তাড়াতাড়ি ভাগেন। দরজা বন্ধ করেন, দরজা বন্ধ করেন, কিস্তি ওলাইছে। কি কইলো কিস্তি তুলে বেড়াইছে? আমার তো বাথরুম না করে তাড়াতাড়ি তো বাগ দইব। কিস্তি ওলাইছে রে, কিস্তি ওলাইছে, ইটা বলা, তাড়াতাড়ি ভাগ, তাড়াতাড়ি ভাগ। কিস্তি ওলাইছে, তাড়াতাড়ি সবাই ভাগ, ভাগ। বাড়ি ঘরে তো নির্জুম, কেউ নাই, বুঝতেছি না এলাকার মানুষগুলা গেল কই। আরে এবার তো কেউ নাই, সবাই কি কিস্তির ভয় ফলাইলো? ও মা, এইবারে দি দরজা তালা দেওয়া, এই বাড়ির মানুষগুলা কই? কই গো, কেউ আছেন? শিকল দেওয়া, আজব তো, গ্রামের মানুষগুলা গেল কই? সন্ধ্যা 7টা বাজে গেছে গা, অন্য মানুষগুলা বাড়িতে না, বুঝলাম না। দিনে এলো বাড়ির মানুষগুলার বাইত পাই না, রাত্রেও পাই না। অপেক্ষা করতে করতে ঘুমাই ধরে গেছে। হেই, চালুর ফে কাটা আইডিয়া। কেউ শাওন মিয়া, আপনি শীতের রাইতে কম্বল মুড়ি দিয়া চালুর ফে কি করেন? ইয়ে মানে স্যার, আমরা গ্রামে সবাই নতুন নিয়ম করছি তো, এলাকা সবাই গাছ আর চালের উপর ঘুমায়। কি কন? এই লেগে তো কই গ্রামের মধ্যে একটা মানুষ পাই না কি লিগিয়া। পাইবেন কেমনে? আমনাইছেন সন্ধ্যার সময়, আর সন্ধ্যার সময় কেউ নিচে থাকে না। বুঝছি, সবাই তাহলে কিস্তির বয়ে গাছের উপরে ঘুমায়। এই তো আর কোন গাছ আছে? কি আজব গ্রাম হইলাম, কিস্তির বয়ে সবাই গাছের উপরে। ফলাডিও কি বান্দর দেখছো? বড়ডির দেয়া দি সবগুলো বাপ জুটছে, ভাইগুলা কই দিয়েছে। ঘুমাগু কেডাও আমনে? আমি আমি মানুষ, আপনি তো মনে করছেন জিনভূত। আমি এতটা কাইলা না যে দেখতে ফেতিন মতো। আপনার একটু হলে তো বোঝা উচিত, গড় দিয়ে মানুষ গাছের রূপে কেড়ে। আপনি গ্রামটার মধ্যে এলে মানুষ আতঙ্ক দেয়। আতঙ্কে থাকবই, এই গ্রামে যদি একবার ভাড়া দিছি কিস্তি লয়ে ভরেই যামু। কি ও কিস্তি ওলা ভাই, আপনার কি মনে দয়া মায়া নাই? এই সন্ধ্যাতে চালের উপরটা বয়ে রয়েছি, আর তো মশার কামড় ভাল লাগতেছে না। আপনি জানগা, কালকা পরশু কি টেরা দিয়ে দিমু না। দিমু দিমু কইতে কইতে 1 বছর হয়ে যেতেছে গা, এবার আমি না নিয়ে যাইতাছি না, উপরেই ঘুমান। আপনার মতো নিষ্ঠুর ফাঁসান আমি আমার কিস্তি লেফে দেই নাই। কত স্যার আইলো আর গেল, কিন্তু মাগার আমনে একটা 1 পিস নাম্বার 1 গাড়তেরা কিস্তি ওলা স্যার। ও স্যার, স্যার গো একটু চোখ মিলে স্যার না, আপনি চাইলো 10 আমরা কিস্তিটা দিতাম না। কিস্তির টিয়া দিতি না? তুই কি তোর বাবাতে টেড়া নিছিলি? এটা আমগো গ্রামের নিয়ম, আমরা কিস্তি নেই কিন্তু কিস্তি দেই না, এটা আমগো বংশ পরম্পরা। যতই হোক না বংশ পরম্পরা, কিস্তির টিয়া না নিয়া হবে না আমার অফিসে ফেরা। আপনার আর অফিসে ফিরুন লাগতো না, আপনার অনেক অনুরোধ করে কইছি। এই যে চালের উপরে ঘুমাইলাম, আর চালেতে নামতাম না। দেই চালুর পে কতক্ষণ ঘুমাস? এই যে আমি এনো ঘুমাইলাম, সকালে হলে তো নামবি, তখন ওই কিস্তির বিলটা লয়ে যামু। হ্যাঁ, এত মানুষ, ব্যবহার কি? এরা কি করতে চাইতেছে? ঘুম ভাঙছে তোর? তোর মতো ফাঁসান নিষ্ঠুর কিস্তুলো সারের লাগিয়া সারা রাতি চালের উপরে ঘুমান লাগছে। আমরা গ্রামের মানুষ নিয়ত করছি, তুই যদি গ্রামেতে না যাস তোর বাইরে গ্রাম ছাড়া করমু। এখন তুই সিদ্ধান্ত নে, তুই বালা বালা গ্রামতে যাবি না আমরা তোরা মারতে বাধ্য হমু। এমন ব্যবহার করতেছেন, মন হইতেছে টেয়ারা আপনারা মারতে ফানা। যখনই আপনি টেয়ার প্রয়োজন হয় তখনই কিস্তিওয়ালা, আর যখন টেয়া দিতে যান তখন কিস্তিওয়ালার জায়গায় শালার ফোলা। সময় মতো যদি কিস্তি দিয়ে দিতেন তাহলে এই চালের উপরে আর গাছের উপরে আপনার ঘুমান লাগলো না। উপকারের এমন প্রতিদান দিতেছেন, মনে হইতেছে আমি চোরডাই, কিস্তিওয়ালা না। আচ্ছা আপনারাই কোন, আমরা কিস্তিওয়ালারা কি আপনার ঘরে লোন দিয়ে ফাপ করছি? ভুলে গেলে চলতো না, যখন আপনার ঘরে গ্রামবাসী আত্মীয় স্বজন আপনার ঘরে কেউ টিয়া দিয়ে হেল্প না করে, তখন এই কিস্তিওয়ালারা আপনার ঘরে টিয়া দিয়ে হেল্প করে। হ স্যার, আপনি ঠিকই কইছেন। একটা সময় আমি টিয়া লাগিয়া প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে ঘুরছি, কেউ আমার টিয়া দিয়ে হেল্প করে নাই, আপনারা আমার টিয়া দিয়ে হেল্প করছিলেন। যখন আমার বউর অপারেশন করতে গেছিলাম, আত্মীয় স্বজনের কাছে টাকার জন্য হাত পাচ্ছি, তারা টাকা থাকাকালীনও টাকা দিছে না, আর আপনারা টাকা দিয়ে আমার হেল্প করছেন। আর আমরা এই যে আপনারা মারতাম, আমরা কতটা বিবেকহীন।
কিস্তিওয়ালা লোকের আইলে সমাজের মানুষ এমন চোখে দেখে, এইগুলা দেখে আমরা অভ্যস্ত হয়ে গেছি গা। এই কারণে আপনার লগে এত খারাপ ব্যবহার করছি। সত্যি কথা বলতে কি স্যার, আপনারা কিস্তিওয়ালারা খারাপ না, আঙ্গর মধ্যে কিছু মানুষ খারাপ যারা কিস্তি নেই, কিস্তি দেই না। স্যার যদি পারেন নাম করে মাফ করে দেন। আমি গ্রামবাসীর হয়ে কথা দিতেছি, আমরা যারা কিস্তি নিছি কয়েকদিনের ভিতরে আপনার কিস্তিটা শোধ করে দিমু। মাফ করার আমি কেউ না, আপনারা যে আপনাদের ভুলটা বুঝতে পারছেন এটাই অনেক। আপনারা সময় মতো আমার কয়েন, আমি কিস্তি লয়ে যাবো। আমাদের সমাজের কিছু কিছু মানুষগুলো এমন, কিস্তি নেই কিন্তু কিস্তি দিতে চাই না। আসলে কিস্তিওয়ালারা খারাপ না, আমরা সময় মতো কিস্তি পরিশোধ করি আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার